বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এখানের মধ্যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত পাওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, রে আমার বান্দারা, আমি আল্লাহর ইবাদত তোমরা তো করবা, কিন্তু সাবধান, তোমাদের মা বাবা যেন তোমাদের প্রতি অসন্তুষ্ট না হয়ে যায়। এ আমার বান্দারা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী তো তুমি করো, জেনে রাখো রে বান্দা, তোমার মা বাবাকে যদি তুমি কষ্ট দাও, তোমার এই বন্দেগীর কোনো ভ্যালু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা পিতার সাথে তুমি সদ্ব্যবহার করো। তাদেরকে, তারা যদি বার্ধক্যের মধ্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদেরকে তুমি তাদের কথার দ্বারা বা তাদের কোনো কাজের দ্বারা কষ্ট পাইয়া তুমি উফ শব্দটা তাদেরকে বলিও না, তাদেরকে ধমক দিও না, তাদের সামনে বেটাগিরি করিও না, বিনয়ের সাথে তাদের সাথে কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিচ্ছেন, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এভাবে দোয়া করো, আল্লাহ আমার পিতা মাতা যেভাবে শিশুকালে আমার প্রতি রহম করেছে, দয়া করেছে, তুমিও আমার পিতা মাতাকে সেইভাবে দয়া করিও, রহম করিও, তাদেরকে শান্তি দিও, দোয়া করিও। এটা বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সন্তানের উপর তার পিতা মাতার কেমন হক রয়েছে রে। আজকের বয়ান থেকে প্রতিজ্ঞা করবেন, যদি মা বাবা ঘরের মধ্যে থেকে থাকেন, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবেন না, তাদেরকে যথোপযুক্ত সম্মানের মর্যাদা, সম্মানের পাত্র হিসেবে রাখবেন, দেখবেন, তাদেরকে মর্যাদা দিবেন, তাদের কথা শুনবেন, তাদেরকে ধমক দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মাধ্যমে পিতামাতার কি রকম গুরুত্ব, সন্তানের উপর কি হক রয়েছে আমার নবী বোঝাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি। নবী গো, ও মায়ার নবীজি, সন্তানের উপর পিতামাতার কি হক রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতামাতার হক আদায় করতে চাই, আমার উপর পিতামাতার কিরকম হক রয়েছে? নবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবীজি আমার বলেন, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এবার ভাবো, তাদের হক কিরকম তোমার উপর রয়েছে। তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। অর্থাৎ পিতামাতার হক আদায় করে যদি তুমি তাদেরকে সন্তুষ্ট করতে পারো, তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত। আর যদি তাদেরকে অসন্তুষ্ট করো, তাদের সাথে খারাপ আচরণ করো, বেয়াদবি করো, তাহলে আমার নবীজি বুঝায় দিলেন, তাহলে তোমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য সাবধানতার সাথে পিতামাতার সাথে কথা বলতে হবে, তাদের যাতে কোনো রকম কষ্ট না হয়, তাদের সাথে খারাপ আচরণ যেন না হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার নবীজি বলেন, যাদের ঘরে মা বাবা রয়েছে তারা কেমন ভাগ্যবান দেখেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজের মধ্যে আপনি যান,
হজ করার জন্য, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমার হজটা কবুল হয়ে গেছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলেন, হজ করে দেশে যখন আসবেন, এসে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না আল্লাহ আমার হজটাকে কবুল করে নিয়েছেন। এরে বন্ধু, কিন্তু হজ কবুল, হজের সওয়াব কিন্তু আপনি সহজেই পেয়ে যাবেন যদি ঘরের মধ্যে আপনার মা বাবা থাকে। বলেন সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব পাবেন যদি ঘরে মা বাবা থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কোনো নেক সন্তান যখন তার মা বাবার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায়, তার প্রতি দৃষ্টির বিনিময়ে আল্লাহ তাআলা একটি কবুল হজের সওয়াব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোন নেক সন্তান যদি তার মা বাবার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে একবার তাকায়, আমার নবীজি বলেন যদি রহমতের দৃষ্টি দিয়া তার মায়ের দিকে একবার দৃষ্টি দিয়া তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে একটা কবুল হজের সওয়াব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি প্রতিদিন 100 বার কেউ তাকায়, একবার তাকাইলে তো একটা কবুল হজের সওয়াব দিবেন। ও নবীজি, যদি কোনো নেক সন্তান দৈনিক তার মা বাবার দিকে রহমতের নজর দিয়া 100 বার তাকায় তাহলে কি হবে? আমার নবী বলেন, রে আমার সাহাবী, যদি 100 বার তাকায় তবে আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা কবুল হজের সওয়াব ওই তার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মহান। তোমাদের কাছে এটা বিশাল হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা বিশাল নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে 100 বার তাকানোর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব ওই তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কত ভাগ্যবান যাদের মা বাবা ঘরে আছে, তারা কত ভাগ্যবান, প্রতিদিন মার দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকাইয়া কবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখতেছে। বন্ধুরা আমার, ওই মাটা যাদের জীবিত আছে, ওই বাপটা যাদের জীবিত আছে, তাদেরকে কষ্ট দিয়েন না, তাদেরকে ধমক দিয়েন না, তাদেরকে গালি দিয়েন না। কেন জানেননি ও বন্ধু আমার, বাবার আমার, তাদের সন্তুষ্টির মধ্যেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত, আর তাদের অসন্তুষ্টির মধ্যেই কিন্তু আল্লাহর অসন্তুষ্টি নিহিত। তারা যদি অসন্তুষ্ট থাকেন, আল্লাহও আপনার প্রতি অসন্তুষ্ট থাকবেন। তারা যদি আপনার উপর সন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনার উপর সন্তুষ্ট থাকবেন। এই জন্য মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। তাদের ক্রোধ যেন তোমার উপরে না আসে, তোমার কথাবার্তার দ্বারা যেন তারা কষ্ট না পায়, সেই দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। কেন জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারক দ্বারা স্পষ্ট করেছেন, সালাসু দাওয়াতি মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি। নবীজি আমার ঘোষণা করে দিলেন, 3 শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে এমন আছে রে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুললে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া ফিরায়া দেন না। লা শাক্কা, কোনো সন্দেহ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেন। ওই 3 শ্রেণীর মানুষদের মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফেলে দেন না। 2 নম্বর হচ্ছে যারা সফরের মধ্যে থাকে, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফেলে দেন না। 3 নম্বর হচ্ছে সন্তানের জন্য পিতামাতার দোয়া, ওই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ কবুল করবেন।
এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া নিবেন। যদি বড় হতে চান, যদি উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে চান, অবশ্যই মা বাবার থেকে দোয়া নেওয়ার চেষ্টা করেন। মন থেকে যদি আপনার মা আপনার বাবা আপনার জন্য দোয়া করে দেয়, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়া কখনো ফেলে দেন না, তাদের দোয়াটা কবুল করেন। হোক সেটা নেক দোয়া, হোক সেটা বদ দোয়া। তাহলে এবার আপনি চিন্তা করে দেখেন, আপনি আপনার মা বাবার কাছ থেকে নেক দোয়া নেবেন নাকি বদ দোয়া নেবেন? যদি তাদের সাথে খারাপ আচরণ করেন, তারা যদি বদ দোয়া দেয়, সেটাও আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি আপনি তাদের সাথে ভালো আচরণ করেন, তারা যদি নেক দোয়া করে দেয়, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্য পিতা মাতার সাথে কথা বলতে হলে সাবধানতা অবলম্বন করতে হবে, তারা যাতে আমাদের প্রতি নারাজ না হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদার ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেন, আল্লাহ তাআলার রিজা ও সন্তুষ্টি মা বাবার রিজা ও সন্তুষ্টির মধ্যে, এবং আল্লাহ তাআলার ক্রোধ ও অসন্তুষ্টি মা বাবার ক্রোধ ও সন্তুষ্টির মধ্যেই নিহিত আছে। জি হ্যাঁ, আসতেছি আমরা ওইটা। তাহলে পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট থাকবে। এই জন্য বন্ধুরা, আমার আল্লাহকে সন্তুষ্ট করতে হলে শুধু ইবাদত বন্দেগী দিয়ে হলে হবে না। শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হজ করে এসেছেন, আপনি রোজা রাখেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী করেন, ওই দিকে মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট। আপনার ইবাদত বন্দেগীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট না হন। যত ইবাদত করেন না কেন, আল্লাহ সন্তুষ্ট হবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট হচ্ছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এক সাহাবী আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সন্তানের উপর সবচেয়ে বেশি হক রয়েছে কার, মার নাকি বাবার? আমার নবী বললেন, তোমার মার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এর পরে কার? আমার নবী উত্তরে বললেন, রে আমার সাহাবী, তোমার মার, তোমার মায়ের বেশি বেশি খেদমত করো, তার প্রতি তুমি সদাচরণ দেখাও, সৎ ব্যবহার করো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম, এরপরে কার? নবীজি বললেন, তোমার মার। বলেন সুবহানাল্লাহ। ৩ বার আমার নবীজি মায়ের কথা বললেন। সাহাবী যখন ৩ বার আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কার? আমার নবী বললেন, তোমার মার, তোমার মার, তোমার মার, ৩ বার। সাহাবী আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম বুঝলাম, এরপরে কার? নবীজি বলেন, এরপর তোমার বাবার। ৪ নম্বরে তোমার বাবা। কেন আমার নবীজি মার কথা ৩ বার বললেন আর বাবার কথা ১ বার বললেন? অথচ দেখা যায় সন্তানের জন্য মা যতটা পাগল, বাবাও কিন্তু ওই রকম ওই সন্তানের জন্য পাগল। মা যেরকম সন্তানকে স্নেহ করে, মায়া মহব্বত করে, পিতাও কিন্তু তার সন্তানকে মায়া করে, মহব্বত করে। করে কি করে না? করে। মা যেরকম আদর যত্ন করে, বাবাও কিন্তু আদর যত্ন করে। এরপরেও স্পেশালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার কথা ৩ বার কেন বললেন? বন্ধুরা আমার, বাবার আমার, আমার নবীজি মায়ের কথা ৩ বার কেন বললেন? কারণ এই পৃথিবীর মধ্যে মাই একজন মানুষ যে পিতার থেকে অতিরিক্ত ৩টা কষ্ট তিনি করে থাকেন, যেটা কোনো পৃথিবীর কোনো বাবা তার সন্তানের জন্য করতে পারে না, সুযোগও নাই, সুযোগও নাই। ৩টা কষ্ট এমন রয়েছে যেটা পৃথিবীর কোনো বাবা তার সন্তানের জন্য করতে পারে না।
একমাত্র মা এই অতিরিক্ত 3টা কষ্ট করে থাকেন সন্তানের জন্য। এই জন্য আমার নবীজি মায়ের কথা 3বার বলেছেন। কি সেই 3টা কষ্ট? যে 3টা কষ্ট তার সন্তানের জন্য মা করে থাকেন, বাবা করতে পারেন না। এক নম্বর হলো মা তার সন্তানকে পেটের মধ্যে ধারণ করেন। এই যে মা 10 মাস 10 দিন সন্তানকে পেটের মধ্যে ধারণ করেন, পৃথিবীর কোনো বাবা কিন্তু সন্তানকে তার পেটের মধ্যে ধারণ করতে পারে না। এই যে একটা কষ্ট, মা যখন গর্ভবতী হয়, সন্তান যখন পেটে আসে, মা এত কষ্ট করে, যে কষ্টটা কখনো কোনো বাবা করতে পারে না, এই সুযোগও নাই। সন্তান পেটে আসছে, মা স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না, স্বাভাবিকভাবে ঘুমাতে পারেন না, মা স্বাভাবিকভাবে কিন্তু চলাফেরা করতে পারেন না। হঠাৎ করে সন্তান মায়ের পেটের মধ্যে লাথি মেরে দেয়, চলন্ত অবস্থা থেকে মা কিন্তু বসে যায়। এমন কষ্ট মা কিন্তু সন্তানের জন্য করে। পেটে সন্তান নিয়া মা এমন কষ্ট করে থাকে, যে কষ্টটা পৃথিবীর কোনো বাবা করে না। 2 নম্বর হচ্ছে মা সন্তানকে দুনিয়ার মধ্যে প্রসব করেন। এই যে প্রসবের সময় যে কষ্টটা, একমাত্র ওই মা এই বুঝেন কেমন কষ্ট সেটা। পৃথিবীর কোনো বাবা কোনো সন্তানকে আজও প্রসব করে নাই, যার কারণে কোনো বাবা সন্তান প্রসব করার যে বেদনাটা, যে কষ্টটা, সেটা কখনো পায় নাই, কখনো পাবেও না। সন্তান প্রসব কি কখনো কোনো বাবা করে না, একমাত্র মারাই সন্তান প্রসব করে দুনিয়াতে ভূমিষ্ঠ করে। এই যে সন্তান প্রসব করার কষ্ট, এটা কিন্তু সাধারণ কোনো কষ্ট না। সন্তান প্রসবের সময় অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সন্তান প্রসবের সময় অনেক মা গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে থাকে, এত কষ্ট হয়। ভাবছেন সিজারে ওই জায়গায় দিকে কষ্ট হয় না? এই যে সিজার এখন হচ্ছে আমাদের সমাজে বেশি, সিজারের মাধ্যমে ভাবছেন যে আগের যুগের মারা অনেক কষ্ট করতো, এখন সিজারের মাধ্যমে অনেক কষ্ট হয় না। প্রসব বেদনা এটা সিজারের মাধ্যমে হলেও হয়, সিজার ছাড়া নর্মাল হলেও হয়। সিজারের মাধ্যমে যখন প্রসব করানো হয়, তাদের মেরুদণ্ডের হাড্ডির মধ্যে যে ইনজেকশনটা দেওয়া হয়, বড় ইনজেকশনটা, ওইটার ব্যথা কিরকম, যার মেরুদণ্ডের হাড্ডির মধ্যে এই ইনজেকশনটা দেওয়া হয়েছে তারাই বুঝতে পারে এটার বেদনা কিরকম। তাহলে প্রসবকালীন বেদনা, যেটা পৃথিবীর কোনো বাবা কখনো সহ্য করতে পারে না, তাদের হয় না, এটা সুযোগ নাই। মার আছে, মার এই কষ্টটা হয় সন্তানের জন্য। এই জন্য মায়ের কথা স্পেশালি বলা হয়েছে। এই জন্য আমার নবীজি অনেক হাদিস দ্বারা বুঝাই দিলেন, ওই প্রসবকালীন সময়ে যেই মা তার সন্তান জন্ম দিতে যাইয়া, প্রসব করতে যাইয়া মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে মানুষ যখন শহীদ হয়ে যায়, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শাহাদাত বরণ করলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের আমলনামায় দেন, একজন মা প্রসবের সময় ছটফট করতে করতে সন্তান ভূমিষ্ঠ করতে যাইয়া যখন মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ও শহীদের মর্যাদা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এবার যে সমস্ত মা মৃত্যুর সাথে যুদ্ধ করে বেঁচে যান, তাদের ব্যাপারে আমার নবী কি বললেন? যারা প্রসব করতে যায় সন্তান ডেলিভারি হয়, তারা তো বেঁচে যায়, তাদের তো মৃত্যু হয় না। তাদের ব্যাপারেও কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন। যারা সন্তান ভূমিষ্ঠ করে, যারা সন্তান প্রসব করে বেঁচে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গাজীর সওয়াব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ করে বিজয়ী হয়ে গাজীর বেশে যারা ফিরে আসে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সওয়াব দেন, ওই সমস্ত মাদেরকে ওই সওয়াব দেন
যারা সন্তান প্রসব করে জীবিত অবস্থায় বেঁচে যায় তাদেরকে গাজীর সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তান প্রসবকালীন কষ্ট পৃথিবীর কোনো বাবা এটা পায় না, এটা করে না, যার কারণে তাদের সুযোগও এটা নাই, যার কারণে স্পেশালি মাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনবার বলছেন। 3 নম্বরটা কি? 3 নম্বর কষ্ট মা সন্তানের জন্য করে থাকেন, সেটা হলো মায়ের বুকের দুধ পান করান। মায়ের বুকের দুধ সন্তানকে পান করান। এই কষ্টটাও কিন্তু পৃথিবীর কোনো বাবা আজ পর্যন্ত করে নাই, কখনো করতেও পারবে না, করার সুযোগও নাই। এখন বলবেন সন্তানরে মা দুধ পান করায় বুকের, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, স্তনের মধ্যে দুধ দিয়েছেন, এটা তো কষ্ট আর কি? কষ্ট যাদের বিবাহ হয়েছে, যারা সন্তানের বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা বুঝতে পারবেন যে এই মহিলা, এই মা তার সন্তানকে দুধ খাওয়াইতে যাইয়া কি পরিমাণ কষ্ট করে। যখন আপনি আপনার স্ত্রীর সাথে ঘুমাবেন তখন আপনি বুঝতে পারবেন 1টা বাজে, রাত 2টা বাজে, 3টা বাজে, সন্তান যখন কান্না করে মা লাফ দিয়ে বিছানা থেকে উঠে যায়, উঠে সন্তানকে খাসা ঘুমের মধ্যে সন্তান টেনে দুধ পান করায়। এরকম আমি নিজের চোখে দেখছি। আমরাও তো সন্তানের বাবা হয়েছি, আমরা দেখেছি তাদের কষ্ট। আমরা গভীর ঘুমের মধ্যে থাকি, কিন্তু সন্তান যখনই কান্না করে মার ইচ্ছা হয় না যে সে ঘুম ভাঙবে এখন, কিন্তু সন্তানের কান্নার কারণে সে কাঁচা ঘুম চোখের মধ্যে রাখাও সন্তানের বুকে ঠাইন দেয় না, দুধ পান করায়। এটাকে সাধারণ কষ্ট মনে করেন? সাধারণ কষ্ট না। তাহলে এই 3টা কষ্ট মা অতিরিক্ত করে থাকে সন্তানের জন্য, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3বার স্পেশালি বলেছেন। এই বলে আপনি বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না। বাবার কথা একবার বলছেন, এজন্য বাবাকে অসম্মান করা যাবে না, বাবাকেও কষ্ট দেওয়া যাবে না, কারণ বাবা মা উভয়ই আপনার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। বাবার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব একবার বলেছেন, তাই বলে বাবাকে কখনো অসম্মান করা যাবে না, কারণ আপনার ভরণ পোষণের দায়িত্ব, আপনার মার ভরণ পোষণের দায়িত্ব আপনার বাবাই কিন্তু পালন করছে। দিনের বেলা আপনার বাবাই কিন্তু খেটে অনেক পরিশ্রম করে আপনাদের জন্য অর্থ জোগাড় করে নিয়ে আসছে, আপনাদের লালন পালন করার জন্য। আপনার বাবার অবদান কিন্তু অনেক বেশি আছে আপনার প্রতি। আপনার বাবাকেও আপনি কষ্ট দিতে পারবেন না, আপনার মাকে যেভাবে আপনি কষ্ট দিতে পারবেন না, আপনার বাবাকেও আপনি কষ্ট দিতে পারবেন না। এই জন্য বন্ধুরা আমার, বাবারা আমার, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব তো করব, পাশাপাশি আমরা সেই ইবাদতের গ্রহণযোগ্যতা যেন পাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের প্রতি রাজি খুশি থাকেন সেই দিকে লক্ষ্য রাখতে হবে, এবং আমার মাকে, আমার বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন, নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি প্রতি শুক্রবারে মা বাবা অথবা তাদের যে কোনো একজনের কবর জিয়ারত করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে দুজক থেকে মুক্ত বলে লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন, প্রতি শুক্রবারে যে ব্যক্তি প্রতি জুমায় তার পিতা মাতা অথবা যে কোনো একজনের কবর জিয়ারত করবে, চালু রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে দুজক থেকে মুক্তি দান করবেন। তাহলে মৃত বাবা যদি, আমার বাবা মা যদি মারা যায়, যদি তাদেরকে আপনি অসন্তুষ্ট করে, তারা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে মারা গিয়েছে এমন যদি হয়ে থাকেন, তাহলে আপনার মা বাবাকে সন্তুষ্ট করবেন, আপনি তাদের কবর জিয়ারত করবেন। দেখেন, এখন আমরা আজকের বয়ান থেকে যা জানলাম, শুধু আজকের বয়ান থেকে না, আমরা ছোট থেকে বড় হয়েছি এই পর্যন্ত মা বাবার অনেক ফজিলতের কথা আমরা শুনেছি। মা বাবার যাতে সাথে বেয়াদবি করা না হয়, তাদের সাথে যেন সদাচরণ করা হয়, এরকম অসংখ্য আলেমের মুখ থেকে আমরা শুনেছি, আমরা জানি, কিন্তু এরপরে মানতেছি না। আমরা মানার চেষ্টা করব, মা বাবার সাথে সদ্ব্যবহার করার চেষ্টা করব। আমরা কখনো মা বাবাকে গালি দেব না, তাদেরকে উফ বলবো না, তাদেরকে ধমক দিব না। এখন আপনি হয়তো আজকে কি করে ফেললেন, প্রতিজ্ঞা করে ফেললেন যে আমি আজকের পর থেকে এতদিন যা করার করছি, মাকে গালি দিয়েছি, খাবারের মধ্যে একটু বেশ কম হলে প্লেট উড়ে মারছি, এরকম অনেক সন্তান আছে করছে, প্লেট উড়ে মারি দিছে। তো এরকম যারা করছেন মনে করে থাকেন যে আপনারা এটা আর করতে চাচ্ছেন না, তখন আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে আমি আমার মা বাবার সাথে আর কখনো খারাপ আচরণ করবো না। আজকে গিয়ে মা বাবার সাথে
আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিব, তাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিব, আমি আর কখনো আমার মা বাবাকে অসন্তুষ্ট করব না। এটা এক শ্রেণীর মানুষ, তারা যাদের মা বাবা ঘরে আছে তারা এটা করতে পারবে। এখন আপনি প্রতিজ্ঞা করলেন যে আমার যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে তো আমি এগুলা করতাম, পায়ে ধরে ক্ষমা চাইতাম, তাদের কাছ থেকে মাফ নিয়ে নিতাম, কিন্তু আমার মা বাবা তো কবরে, এখন আমি কি করব? আমি তাদের কাছ থেকে কিভাবে মাফ চেয়ে নিব, কিভাবে চেয়ে নিব? এটারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটারও পদ্ধতি বলে দিয়েছেন যে কিভাবে তুমি তোমার মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারবে, তাদের কাছে নেককার সন্তান হিসেবে তুমি কবুল হতে পারবে আল্লাহর কাছে। কিভাবে এটা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে মারা যায় তাহলে তাদের খুশি করার উপায় কি? প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা করছিলেন যে মা বাবা যদি মারা যায় অসন্তুষ্ট অবস্থায়, তখন আমি তাদেরকে কিভাবে খুশি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তিন ভাবে খুশি করতে পারো। এক, সন্তান নিজে যদি নেককার হয়ে যায়, সন্তান গুনাহের কাজ ছেড়ে দিয়েছে, আর হারাম খায় না, হালাল খায়, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে, যাকাত প্রদান করে, রোজা রাখে, সে নেককার হয়ে গেছে। যদি নিজে থেকেই নেককার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই সন্তানটা তার মা বাবার কাছে শ্রেষ্ঠ সন্তান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি? সন্তান যদি নিজে সৎ হয়ে যায়, নিজে নেককার হয়ে যায়, তাহলে মা বাবা তার প্রতি খুশি হয়ে যান। দুই, মা বাবার আত্মীয় স্বজনের সাথে যদি সন্তান উত্তম আচরণ করে, বাবা মা মারা গেছে, ফুফু আছে, খালা আছে, এই যে মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যদি সন্তান তাদের খোঁজ খবর নেয়, তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের সাথে সৎ আচরণ করে, তাহলেও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সন্তানের প্রতি তার মা বাবা খুশি হয়ে যান, মরে গেলেও। তিন নম্বর কি? তিন নম্বর, তাদের নামে দান খয়রাত করলে এবং তাদের মাগফিরাতের জন্য দোয়া করালে তারা খুশি হন। বলেন সুবহানাল্লাহ। এই একটা জিনিস, পিতামাতা মারা গেছে, তাদেরকে খুশি করতে চান, তাদের নেক সন্তান আপনি হতে চান, তাহলে তাদের নামে দান খয়রাত করেন। আজকে আলেম উলামাদেরকে নিয়ে খাওয়াইলে আপনি বেদাতের ফতোয়া দিচ্ছেন, অথচ এই যে আলেম উলামাদেরকে নিয়ে খাওয়াইতেছেন, আপনি তাদের নামে দোয়া করাইতেছেন, এটার জন্য আপনি আপনার মা বাবার কাছে নেক সন্তান হচ্ছেন, তারা আপনার প্রতি খুশি হচ্ছে, আর আপনি এটা থেকে মানুষকে বিরত করতেছেন। 40 টাকা করলে নাকি বিদাত হয়ে যাবে গা। আরে মানুষ রেখাওয়ান, এটা বিদাত কেন হবে? মানুষ রেখাওয়াইতেছে, হালাল খানে খাওয়াইতেছে, এটার মধ্যে আপনারা বাধা প্রদান করছেন। আমরা মা বাবা মারা গেছে, আমার মা বাবা, তার জন্য আমি একটু দোয়া করে দিব। আমি নিজে নাফরমান গুনাহগার, আমার দোয়া আল্লাহ নাও কবুল করতে পারেন, এই জন্য আমরা মায়া ফেরা মসজিদের ইমাম সাহেব বলতে রেখই, মাদ্রাসার আলিমে বলতে রেখই, আসেন না আমার মা বাবার জন্য একটু দোয়া করে দেন। এটার মধ্যে আপনারা বাধা দিচ্ছেন। আরে ও তো খারাপ কিছু করতেছে না, মা বাবার জন্য দোয়াই ফাটাইতেছে, তাদের মাগফিরাত কামনা করছে, এটার মধ্যে আমরা বাধা দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে যেন এই সমস্ত এই খারাপ কাজ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, আমাদেরকে যেন সঠিক বুঝদান করেন। আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, তাদের কবর জিয়ারত করব, তাদের নামে দান খয়রাত করব, তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা আলেম ওলামাদেরকে দাওয়াত করে খাওয়াবো, তাদের জন্য দোয়া চাইবো। এটা স্বাভাবিক। তাহলে আপনি কি হবেন? আপনি যদি আপনার মা বাবার উপর যদি আপনি যদি আপনার মা বাবার উপরে তাদেরকে যদি কষ্ট দিয়ে থাকেন, আপনার মা বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে থাকে, তাহলে এই তিনটা কাজের মাধ্যমে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সন্তানটা তার মা বাবার কাছে নেক সন্তান হয়ে যায়, মা বাবা তার প্রতি রাজি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত মা বাবাকে খুশি করার তিনটা মাধ্যম আছে। এক, সন্তান নিজে নিজে নেককার হয়ে যাবে। দুই, সন্তান তার মা বাবার যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো আচরণ করবে। আর তিন নম্বর, মা বাবার জন্য সে দান খয়রাত করবে, মা বাবার জন্য সে দোয়া করাইবে। এই তিনটা পদ্ধতি যদি সে বাস্তবায়ন করতে পারে, তাহলে তার মৃত মা বাবা তার প্রতি রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের বয়ান থেকে আমরা যেন প্রতিজ্ঞা করতে পারি, আমি যতদিন বেঁচে থাকবো আমার মা বাবা যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় তারা অনেক সময় অনেক কিছু করে ফেলে যেটা ছোট ছোট বাচ্চারাও করে না, এরকম অনেক সময় কাজ করে ফেলে। এই জন্য তাদের খুব বলবেন না, কারণ আপনি যখন ছোট ছিলেন তাদের খেদমতের মুহতাজ ছিলেন। আপনি একা একা হাঁটতে পারতেন না, একা একা চলতে পারতেন না, আপনি যখন প্রস্তাব করতেন আপনি পানি নিতে পারতেন না, আপনারা শৌচালয় দেওয়া লাগতো। ওই সময় তো তারা আপনারে বোঝা মনে করছে না। এখন আপনি কেন তাদেরকে বোঝা মনে করবেন? তারা এখন বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারতেছে না, তারা চলতে পারতেছে না, এখন আপনি তাদেরকে কেন আপনি বোঝা মনে করবেন? তারা তো আপনার ওই সময় বোঝা মনে করছেন না। তারা যখন আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন হাঁটতে পারতেন না, ঘুমাইতে পারতেন না, একা একা
প্রস্রাব করে আপনি একা একা পানি নিতে পারতেন না, তখন তো তারা এইগুলা আপনারা বোঝা মনে করছে না, আপনারা দূরে সরাই দিছে না। আপনার সাথে খেলাধুলা করছে, বল 100 বার ফেলাইছেন, 100 বার আপনার বাবা আপনার তুল্লা দিছে, বিরক্ত হইছে না? আপনার মা আপনার সাথে খেলাধুলা করছে, বিরক্ত হইছে না? এখন এখন তারা বৃদ্ধ হয়ে গেছে, তারা হাঁটতে পারে না, চলতে পারে না, এখন আপনি কেন তাদেরকে বোঝা মনে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকে, যাদের মা বাবা জীবিত আছে, তাদের সাথে যেন আমরা সদ আচরণ করি, তাদেরকে যেন আমরা কষ্ট না দেই, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সকালে বলে আমিন, সুম্মা আমিন, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।